হ্যালো বন্ধুরা, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকে দেখতে চলেছি পৃথিবীর 10টি সুন্দর ও সুদর্শন জায়গা, যেটা আপনার কল্পনারও বাইরে রয়েছে। তো চলুন শুরু করা যাক। তথ্যভিত্তিক চ্যানেলের আজকের এই ভিডিও। 1. তাজমহল, ভারত। শামসুদ্দিনের প্রথম গন্তব্য ছিল ভারতের আগ্রার তাজমহল। ভোরবেলায় দুধ সাদা মার্বেলের উপর সূর্যের প্রথম আলো যখন পড়ল, সেই দৃশ্য দেখে শামসুদ্দিন মুগ্ধ হয়ে গেল। প্রেমের এই শ্বেতশুভ্র নিদর্শনে মুঘল স্থাপত্যের কারুকার্য যেন এক জীবন্ত কবিতা। তার মনে হলো প্রেম সত্যিই এক অসাধারণ সৃষ্টি। 2. চীনের মহাপ্রাচীর, চীন। এরপর সে উড়াল দিল চীনের মহাপ্রাচীরের দিকে। বিশাল আকৃতির এই প্রাচীর যখন পাহাড়ের ভাঁজে ভাঁজে সাপের মতো এঁকে বেঁকে চলতে দেখল, তখন সে বুঝল মানুষের অদম্য ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী হতে পারে। আকাশ আর মাটির মাঝে দাঁড়িয়ে মানবসৃষ্ট এই আশ্চর্যকে এক নজরে দেখল শামসুদ্দিন। 3. নায়াগ্রা জলপ্রপাত, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র। শামসুদ্দিন এরপর ছুটে গেল নায়াগ্রা জলপ্রপাতের গর্জন শুনতে। লক্ষ লক্ষ গ্যালন জলের পতন আর তার থেকে সৃষ্ট কুয়াশার চাদর দেখে তার মনে হলো প্রকৃতির নিজস্ব এক ছন্দ আছে, যা মানুষের সব দুশ্চিন্তা ধুয়ে দিতে পারে। 4. কিউকেনহফ, নেদারল্যান্ডস। বসন্তকালে শামসুদ্দিন পৌঁছালো নেদারল্যান্ডসের কিউকেনহফ উদ্যানে, যাকে ইউরোপের বাগান বলা হয়। লক্ষ লক্ষ টিউলিপ ফুল যখন নানা রঙে সেজে উঠল, তখন তার মনে হলো পৃথিবীর বুকে এত রঙের সমাহার কিভাবে সম্ভব। এটি যেন রঙের এক জাদুকরী রাজ্য। 5. সান্তোরিনি, গ্রিস। তারপর এসে গেল গ্রিসের সান্তোরিনি দ্বীপে। পাহাড়ের গা ঘেঁষে তৈরি সাদা আর নীল রঙের বাড়িগুলো আর এজিয়ান সাগরের নীল জল, এই দৃশ্য দেখে তার মনে হলো এটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক নিখুঁত ছবি। সূর্যাস্তের সময় আকাশ যখন কমলা আর লালে ভরে গেল, সে এক অবিস্মরণীয় মুহূর্ত। 6. অ্যান্টিলোপ ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। শামসুদ্দিন এরপর গেল আরিজোনা, যুক্তরাষ্ট্রের অ্যান্টিলোপ ক্যানিয়নে। পাথরের দেয়ালের মাঝে যখন সূর্যের আলো তীর্যকভাবে প্রবেশ করল, তখন পাথরের গায়ে তৈরি হলো এক আলো ছায়ার খেলা। এটি যেন প্রকৃতির এক গোপন গুহা, যেখানে আলোয় নিজেই ছবি আঁকে। 7. হালং বে, ভিয়েতনাম। তার সমুদ্র যাত্রা শুরু হলো ভিয়েতনামের হালং বেতে। সবুজ জলরাশির বুক চিরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার চুনাপাথরের ছোট বড় দ্বীপপুঞ্জ দেখে শামসুদ্দিনের মনে হলো যেন কোনো জলপরী নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটা। 8. সালার দে ইউনি, বলিভিয়া। এরপর সে পৌঁছালো বলিভিয়ার সালার দে ইউনি, পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি। বৃষ্টির পর যখন পুরো অঞ্চলটি এক বিশাল আয়নার মতো হয়ে যায়, তখন মনে হয় যেন সে মেঘের ওপর হাঁটছে। আকাশ আর মাটি একাকার হয়ে যায় এই অবিশ্বাস্য দৃশ্যে। 9. বরোজ আইল্যান্ড, মালদ্বীপ। সামান্য বিরতির জন্য শামসুদ্দিন গেল মালদ্বীপের বরোজ আইল্যান্ডে। স্ফটিক স্বচ্ছ নীল জল আর জলের ওপর ভাসমান কটেজগুলো দেখে তার মনে হলো এটিই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। সেখানে শান্তি আর নৈশব্দ তার মনকে শান্ত করে দিল। 10. নর্দার্ন লাইটস বা অরোরা, আইসল্যান্ড। সবশেষে শামসুদ্দিন উত্তর মেরুর কাছাকাছি আইসল্যান্ডে গেল। রাতে আকাশ যখন সবুজ, বেগুনি আর গোলাপি আলোতে নেচে উঠল, সেই নর্দার্ন লাইটস বা অরোরা দেখে তার চোখ দিয়ে জল চলে এলো। প্রকৃতি কত বিশাল, কত রহস্যময়! এই দৃশ্য যেন তার স্বপ্নযাত্রার এক জাদুকরী সমাপ্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার পছন্দের জায়গা কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।